বেনামি প্রতিষ্ঠানকে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদান দেওয়া প্রসঙ্গে ফারুকী লিখেছেন, এই অনুদান সুপারিশ করে মহানগর বাছাই কমিটি, সেখান থেকে যায় জাতীয় কমিটিতে, যেখানে আমার কোনো ভূমিকাই নাই। কমিটি সুপারিশ চূড়ান্ত করে সচিবের বরাবর ফাইল পাঠায়, সচিব স্বাক্ষর করে মন্ত্রীকে পাঠায়, মন্ত্রী জাস্ট অনুমোদন দেন। অর্থাৎ বাছাই কমিটির উপরে দায় চাপিয়ে নিজেকে দায়মুক্ত করার চেষ্টা করেছেন মোস্তফা সরোয়ার ফারুকী। কিন্তু ফারুকী মন্ত্রণালয়ের উপদেষ্টা থাকার সময়ে এসব কমিটিকে ঠিকমতো কাজ করতে দেননি, এই অভিযোগ তিনি উপদেষ্টা থাকার সময়ে উঠেছিল। বাংলা একাডেমির পুরস্কার নিয়ে বিতর্ক ওঠায় জুরি সদস্য মোরশেদ শফিউল হাসান পদত্যাগ করেন। সে সময় বাংলা একাডেমি থেকে পদত্যাগ করেন কবি সাজ্জাদ শরীফ। পদত্যাগের সময়ই পুরস্কারে ফারুকীর হস্তক্ষেপের কথা ওঠে, অর্থাৎ কমিটি থাকলেও ফারুকীর সিদ্ধান্তই চূড়ান্ত, এমনটাই জানা যায় সে সময়। এমনকি জুলাই জাদুঘরের জন্য বেনামি প্রতিষ্ঠানকে ডকুমেন্টারি তৈরির কাজও দেওয়া হয় ফারুকীর ইচ্ছাতেই। ফারুকী ঠিকই বলেছেন, কমিটি আছে, তারাই বাছাই করে সিদ্ধান্ত পাঠায়। কিন্তু বিভিন্ন কমিটির সদস্যরা অভিযোগ করেছেন এসব কাজে ফারুকী হস্তক্ষেপ করেছেন, এমনকি কয়েকজন পদত্যাগ পর্যন্ত করেছেন। এক শিল্পকলা থেকেই মহাপরিচালক থেকে পরিচালনা পর্ষদের সদস্য পর্যন্ত মোট 7 জন পদত্যাগ করেছেন। ফারুকী এই বিষয়গুলো এড়িয়ে গেছেন।